যা খরচ হবে আপনি অর্ধেক দেবেন, আমি অর্ধেক দেবো, এটা কিন্তু ওই মেয়েটি বলবে। বলার পর মুহূর্তের মধ্যে বিলটা 30,000, 40,000, 50,000, মানে একটা চা আসার আগেই মেয়েটার হুক্কার অর্ডার দিয়ে দেবে, বলে ফ্লেভার্ড হুক্কা। সেই ফ্লেভার্ড হুক্কা নিল, আপনিও নিলেন, ব্যাস এই করতে করতে 50,000, 60,000, 1,00,000 বিল। নমস্কার, আমি শঙ্কুর আছি NDTS 24 থেকে। দেখুন, আজকে আমরা এই যে প্রতিবেদনগুলো করি, আমিও এক বুড়ো মানুষ, আর আমার সঙ্গে রয়েছে অপূর্ব মাঝি। সেও পর্যন্ত আমার ক্যামেরাটা করছে, সেও একটা বুড়ো মানুষ। তবে আমাদের প্রতিবেদনগুলো নিঃসন্দেহে ভালো লাগলে আপনারা একটু আমাদের ধন্যবাদ দেবেন। যেটা আপনাদেরকে বলি, দেখুন, সারা পৃথিবী না সেক্স, সেক্সের ওপর দিয়ে সারা পৃথিবী চলছে। আর এই সেক্স অর্থাৎ যৌনতা, যৌনতার কাছে বশ হয়ে মানুষ ব্ল্যাকমেল হচ্ছে। আজকের দিনে একটা কথা শুনলেন, সেক্সটর্শন, কিংবা অনলাইনে কোনোভাবে বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্রলোভন দিয়ে কি করা হচ্ছে, সেখানে মানুষকে এক্সটর্শন করা হচ্ছে। দেখুন, যৌনতা সব জায়গায় রয়েছে। আপনাদের যদি খাদিম কর্তা অপহরণ সম্পর্কে আপনাদের কোনো মানে সেরকম এখনো পর্যন্ত মনে থাকে, সেখানে দেখবেন সাতিপাল নামে একজন বার ডান্সারকে মুম্বাই থেকে উড়িয়ে নিয়ে এসে আফতাব আনসারিরা তারা কি করেছিল, উত্তর 24 পরগনার একটি জায়গায় তারা আটকে রেখেছিল। এবং খাদিম কর্তা পার্থরায় বর্মন, তিনি তিনি হচ্ছেন খাদিম যে কোম্পানি রয়েছে সেটার কর্ণধার। সেই লোকটিকে এন্টারটেনমেন্ট করানোর জন্য মুম্বাই থেকে সেই সাতিপাল নামে বার ডান্সার গায়িকা তাকে নিয়ে আসা হয়েছিল। যাক, সবকিছু মানে ওই সেক্স, যৌনতা, যতক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখা হবে, টাকা না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে ফুল এন্টারটেনমেন্ট। আচ্ছা, এটা নিলে অন্যরকম গল্প গেল। দেখুন, ইদানিংকালে একটা জিনিস দেখছি যে বিভিন্নভাবে প্রথমে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক, সেখান থেকে একটা বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে যে কোনো মানুষের সঙ্গে, পুরুষ মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এবং একটি মেয়ে যোগাযোগ করছে। যোগাযোগ করার পর এমনই বন্ধুত্ব হয়ে যাচ্ছে যে দুজনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে আদান প্রদান হচ্ছে। তারপর কি হচ্ছে, হঠাৎ করে মেয়েটা বলছে যে তুমি আমার সঙ্গে অনলাইন সেক্স করবে। লোকটি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর দেখছে যে হঠাৎ করে ভিডিও কল, ওদিক থেকে একটি মেয়ে সর্বাঙ্গ মানে একেবারে উন্মোচন করে উলঙ্গ হয়ে তিনি কি করছেন, তিনি একেবারে দেখাচ্ছেন। তখন এপারের যে পুরুষটি আছে সে কিন্তু একেবারে দগদগে দগদগে করে, বাবা বাবা, খুব ভালো জিনিস দেখছি। তারপর কি হলো, বলল যে আপনি একটা কাজ করুন, মানে পুরুষটিকে বলল যে তুমি এবার খোলো। পুরুষটি কি করলো, নিজের নিজের বস্ত্রগুলো ঠিক মানে পেঁয়াজের চোকলার মতো খোলা শুরু করে দিল। আর এই যে পেঁয়াজের চোকলার মতো খোলা শুরু করলো, তারপর কি হলো, ওখান থেকে স্ন্যাপশটগুলো নিয়ে রেখে দিল। স্ন্যাপশটগুলো নিয়ে রাখলো, নিয়ে রেখে তারপরে কি হলো, এই পুরুষ লোকটিকে একটি করে ছবি পাঠানো, ব্ল্যাকমেল করা, এই করা শুরু করলো। প্রথমে ওখানকার কোনো ক্রাইম ব্রাঞ্চ, কখনো বলবে দিল্লি, কখনো বলবে মুম্বাই, ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করছি। লোকটি কি করলো, এটা চাপা দেওয়ার জন্য, বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, মানে প্রতিবেশী রয়েছে, তাদের কাছে মান সম্মান চলে যাবে, তার জন্য 1 লাখ, 2 লাখ। আমি এই রকমও জানি যে একজন মানুষ তিনি 58 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছেন। চিন্তা করা যায়, এটাকে বলে সেক্সটর্শন। এটা সবাইয়ের জন্য। আবার ইদানিংকালে একটা উঠেছে জানেন তো, আপনারা যারা রয়েছেন বিভিন্ন ওই ডেটিং অ্যাপ কিংবা বিভিন্ন এই ফ্রেন্ডের অ্যাপ, সেই সব অ্যাপের মধ্যে দিয়ে কি করছে মেয়েরা, ধরুন আপনার ক্যামেরার কাজ আছে কিংবা আপনার কোনো ব্যবসা আছে, আপনাকে কি করলো, আপনাকে টপ দিল যে আপনি আসুন, আপনার সঙ্গে একটা ডিল করবো। সেই ডিল করার যে বিষয়টি রয়েছে, বললো যে তাহলে আপনি চলে আসুন একটা ক্যাফেতে। এই যে ক্যাফেতে একটা সুন্দরী মেয়ে বলছে আপনার সঙ্গে ডিল করবো, ক্যাফেতে আসি, বসুন। প্রথমে ক্যাফেতে নিয়ে বসার আগে বলবে যে দেখুন, হাফ হাফ, যা খরচ হবে আপনি অর্ধেক দেবেন, আমি অর্ধেক দেবো, এটা কিন্তু ওই মেয়েটি বলবে। বলার পর মুহূর্তের মধ্যে বিলটা 30,000, 40,000, 50,000, মানে একটা চা আসার আগেই মেয়েটার হুক্কার অর্ডার দিয়ে দেবে, বলে ফ্লেভার্ড হুক্কা। সেই ফ্লেভার্ড হুক্কা নিল, আপনিও নিলেন, ব্যাস এই করতে করতে 50,000, 60,000, 1,00,000 বিল। তারপর এসে বাউন্সাররা বলবে যে আপনি বিলটা দিন। আপনি বলে এত বিল, আমার কাছে টাকা নেই, তা টাকা দিতে হবে। এবার আরো মেয়েরা চলে আসবে, এসে আপনাকে ঘিরে ধরবে,
যেটা হয়েছে ভেরি রিসেন্ট রবীন্দ্র সরোবর থানার এলাকায়, যে তারপর তার কাছ থেকে 27,000 টাকা নিয়ে নেওয়া হয়েছিল ছেলেটির কাছ থেকে, এরকম হয় দেখিয়ে। এটাও সেক্সটর্শন। দেখুন, মহিলাদের শরীর, এটাতে কিন্তু পুরুষরা চিরজীবনই একটু দুর্বল, আর সেই দুর্বলতা থেকেই এই সেক্সটর্শনটা শুরু হয়েছে। আর এই সেক্সটর্শন এত পরিমাণে বাড়ছে যে আপনারা কি ভেবেছেন আজকে যখন জমিদারদের বাগান বাড়ি ছিল তখন কাকনবালা থেকে এই বালা, তারা তো খুব বড় লোক হয়ে থাকতেন, কেন ওই জমিদার বাবুকে ইমোশনালি কি করতেন, তারা এক্সটর্শন করতেন। সেটা হয়তো জমিদার বাবুর মানে তখন ক্ষমতা ছিল, এরকম আমরা বিভিন্ন ইতিহাসে দেখেছি কিংবা বিভিন্ন উপন্যাসে দেখেছি। জমিদার বাবু থেকে আরম্ভ করে তারা, তাদেরকে বলা হতো খুব লম্পট ছিলেন, কিন্তু এক সময় তাদের জমিদারিত্ব হারিয়েছিলেন কিন্তু এই বান্ধবীর জন্যে। অর্থাৎ সেক্সটর্শন, সেক্সটর্শন, সেক্সটর্শন। আজকের দিনে আমাদের দেশে একটা জিনিস ভাববেন, যে মহিলারা অর্থাৎ মেয়েরা কিন্তু খুব সহজে, যেহেতু হাতে চলে এসছে এই অ্যান্ড্রয়েড ফোনটা, বিভিন্ন অ্যাপের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু আপনাকে এক্সটর্শন করছে। আর এই এক্সটর্শনের বিষয় প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু সামনে বলতে পারে না, প্রচুর মানুষ রয়েছে তারা থানা পর্যন্ত যেতে পারে না। কিন্তু তাদের জন্য আমি একটা কথা বলছি, যে আপনারা থানায় যান, থানায় গিয়ে অভিযোগ করুন, থানায় বলুন, গোপন রাখতে বিষয়টি, তাহলে কিন্তু এই ধরনের এক্সটর্শন বন্ধ হবে। নইলে সেক্সটর্শন পৃথিবীর আদিতেও ছিল, এখনো থাকছে, ভবিষ্যতেও চলতে থাকবে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।